বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ, পুড়িয়ে ছাই হয়ে গেছে বাইক সহ অন্যান্য জিনিস, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি। এর আগেও বারবার ওই এলাকায় ঘরবাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠে আসে। আতঙ্কে পরিবার সহ এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার রাতে হুগলির আরামবাগের মায়াপুর 1 নম্বর অঞ্চলের মাদারতলা এলাকায়। এ বিষয়ে কি জানা যাচ্ছে বিস্তারিত রইল আপনাদের জন্য, দেখতে থাকুন নিউজ বাংলাদেশা। 5 মাস থেকে হচ্ছে, ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে। আচ্ছা, আপাতত এটা নিয়ে 6টা থেকে 7টা হয়ে গেল। তো কে বা কারা লাগাচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না। গ্রামের লোক পুরোপুরিভাবে সন্ত্রস্ত আছে। এখানে অনেক ভাড়াটিয়া থাকে কিংবা হকাররা থাকে, নদিয়া থেকে এসে কাজ করে, তারাও সন্ত্রস্ত আছে। লোকের ব্যবসা এবার গুটিয়ে যাওয়ার খাপ হয়েছে। তো প্রশাসনিকভাবে ঠিক সেরকম কড়া পদক্ষেপ নিতে দেখছি না প্রশাসনকে। এর আগে সবকটি জিডি করা হয়েছে, মানে ডায়েরি করা হয়েছে। প্রশাসনের তরফ থেকে সিভিক দেওয়া হয়, সিভিক আসে, রাতের বেলা ঘুরে চলে যায়। কিন্তু সিভিক দেওয়া সত্ত্বেও, প্রশাসনকে জানানো সত্ত্বেও কী করে হচ্ছে এটা, মানে গ্রামের লোককে কিছু বুঝতেই পারছে না, কিংবা থানার বড়োবাবু কী স্টেপ নিচ্ছে কিছু বোঝা যাচ্ছে না। আমাদের অনুরোধ ভালোভাবে স্টেপ নিতে, যাতে এগুলো আটকায়। এই 2024 সালে এসে যদি এরকম আগুন লাগায়, লোক এরকম সন্ত্রাসের পরিস্থিতি তৈরি করে গ্রামে, তো মানুষ তো বসবাস করতে ভয় পাচ্ছে। এবার এটা কি মানে কবে থেকে শুরু হয়েছে বাড়িতে আগুন লাগানো? বাড়িতে আগুন লাগানো বলতে আমাদের প্রথম ফেব্রুয়ারির 8 তারিখ, সম্ভবত ফেব্রুয়ারির 8 তারিখ আমাদের ক্লাব, একটা পাড়ার ক্লাব আছে, ক্লাবটা থেকে শুরু। প্রথম ক্লাবটা জ্বালিয়ে দেওয়া হয়। তারপরে এখানে লোহা ভাঙা টিন ভাঙা যে দোকানদাররা আছে, তাদের মাল, কয়েক লক্ষ টাকার মাল পুড়িয়ে দেওয়া হয়েছে, প্লাস্টিকের মাল। আচ্ছা, তারপরে একটা হকারের বাইক পুড়িয়ে দেওয়া হয়েছিল, একজনের খড়ের গাদা, একজনের ইঞ্জিন ভ্যান। এবার এখানে দুটো বুলেট প্লাস ইয়ামাটা দুটো পুড়েছে। সব মিলিয়ে তো আমাদের পাড়ায় যা অবস্থা। এবার বাইরের কেউ ভাড়াটে থাকতে চাইছে না। এখানে অনেক বিল্ডিং আছে যারা ভাড়া দেয়। এই যার পুড়েছে এই দাদারও বিল্ডিং, এই সামনে বিল্ডিংটা আছে, ইনিও ভাড়া দেন। তো ভাড়াটিয়ারাও থাকতে ভয় খাচ্ছে। রাস্তা, এই জায়গাটা কোথায়? এই জায়গাটা মায়াপুর মাদারতলা, মুথানাঘাট। আপনার নাম? আমার নাম শেখ সফিউল্লাহ। কারা এইসব কাজ করছে বলে আপনার মনে হচ্ছে? কাউকে কিছু সন্দেহ করছেন? কিছু জানতে পারলেন এলাকা সূত্রে? দেখুন, হঠাৎ করেই কালকে 1টা নাগাদ আমাকে রাত্রেবেলাতেই ফোন করেছে এই এলাকা থেকে। তখন জানতে পেরেছি যে হ্যাঁ, এখানে আগুন টাগুন লেগেছে। এত বড় ক্ষয়ক্ষতি হয়েছে সেটা জানতে পারে না। হয়তো এর আগে 2-3 বার হয়েছে, সেটা প্রশাসনকে যথারীতি জানানো হয়েছে। সেটাও প্রায় এই এলাকাটায় 4 থেকে 5 মাস ধরে এই অন্যায় অত্যাচারটা কে বা কারা করে যাচ্ছে, সেটা আমরাও লক্ষ্য নজর রাখছি। প্রশাসনকেও বলা আছে, ঠিকমতোভাবে বুঝতে পারছি না কারা করছে। দেখা যাক, প্রশাসনের কাছে আমরা আরও রিকোয়েস্ট করবো যাতে এটাতে রাত্রেবেলা একটু যাতে মানে যারা দোষী তাদেরকে ঠিকঠাকভাবে ধরে, যেমন তারা ঠিকঠাক সাজা পায়, এটাই তো বলবো, আর কিছু বলা। এই গ্রামে কি প্রায় দিনই মানে মানুষের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়? হ্যাঁ, গত 5 মাস ধরে এটাই 3-4 বার হয়ে গেল এই পাড়াটাতে। এই পাড়াটার নাম কি? মাদারতলা, মায়াপুর মাদারতলা। এটা মায়াপুর কি 2 নম্বর? মায়াপুর 1 নম্বর অঞ্চল, গ্রাম হচ্ছে মাদারতলা। মোটামুটি কতদিন ধরে এরকম কাজ চলছে, মানে পুড়ি দেওয়ার? পুড়িয়ে দেওয়া 5 মাস, মিনিমাম 5 মাস ধরে একইভাবে 4-5 জায়গায় হয়ে গেল, 6 জায়গায় হয়ে গেল। এসে কি দেখলেন? কিছু দেখলাম তো বড় ধরনের ক্ষতি হয়েছে। বুলেট গাড়ি পুড়ে গেছে, একটা ইয়াম্মা পুড়েছে, পুরো অ্যাডভেস্টার, একটা কাঁড়ি টাড়ি সবই পুড়ে গেছে। বাড়িতে আরও ছোটোখাটো কিছু জিনিস ছিল, সেগুলোও নষ্ট হয়ে গেছে। আপনার নামও পরিচয়? আমার নাম রফিক, আমি এই অঞ্চলের সহসভাপতি এবং প্রধানের হাজব্যান্ড হিসেবে। আপনি তো জনপ্রতিনিধি, জনপ্রতিনিধি। তো কীভাবে সাহায্য করবেন বলে ভাবছেন? দেখুন, কাল রাত থেকেই আমাকে জানানোর পর আমি যথারীতি এনাদের পাশে আছি, প্রশাসনকেও জানিয়েছি। আজকেও সকাল হতেই আমি এখানে এসেছি, এসে যতটা সহযোগিতা করা যায়, এটা তো আর আমাদের কিছু করার নাই, প্রশাসনের মাধ্যমে সহযোগিতা করতে হবে। প্রশাসনকে বলবো তারা যেন আরও একটু সক্রিয়ভাবে এই জায়গাটা এটা একটু দেখে। ধন্যবাদ। মালতীমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট, ডহর, বাঁশকাঠি, মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল। মালতীমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী। ঠিকানা সুপারা চাদুর, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7432074210 অথবা 8972452835। আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার।
অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা। আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল, তাই আজই আসুন। পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ, 0% ইন্টারেস্টে, 0 ডাউন পেমেন্ট, 0 কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা। আমাদের ঠিকানা পুরাতন বাজার, আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে, আরামবাগ, হুগলি। আমাদের যোগাযোগ নাম্বার 7001304430।